নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি নিরামিষ আলুর দমের রেসিপি। আর এই আলুর দমটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়ে যায় আর খেতে হয় দারুণ। তো আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন, আমি আলুর দমটা কীভাবে বানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিরামিষ আলুর দম রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, এগুলো এখন আমি পেস্ট করে নেব। এখানে আছে জিরে আর কয়েকটা গোলমরিচ, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি একটুখানি আদা, আর এখানে নিয়েছি টমেটো একটা। তো এগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব। আলুর দম বানানোর জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা। তো এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। আর ওই মশলাটা এখানে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আলুর দম রান্না করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে আলু হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি, খুব কিন্তু সেদ্ধ করলে হবে না, হালকাই সেদ্ধ করে নিয়েছি। কিছুটা পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর ওই তেলের উপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এই যে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নেব ভালোভাবে। আলুগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই তেলে রান্নাটা করে নেব। এই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর দিচ্ছি হলুদ দেওয়ার পর আমি দিচ্ছি বেটে রাখা মশলাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি একটুখানি ভেজে নেব মশলাটা। আদা জিরেটা এখানে আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি টমেটো পেস্ট, এটা দিয়ে আমি খুব ভালোভাবে কষাবো। আর এখানে দিচ্ছি একটুখানি চিনি, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব 5-6 মিনিট ধরে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই আলুটা দিয়ে আমি 2-3 মিনিট একটুখানি কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেরকমভাবে জল দেবেন। এগুলো আমি তরকারিটা আমি 3 থেকে 4 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এটা এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার নিরামিষ আলুর দম রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে বাড়িতে একবার নিরামিষ আলুর দম এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।